আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা আমব্রেলা কাট গোল জামা 32 বডি মাপের একটা জামা কিভাবে তৈরি করব চলুন শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2 গজ কাপড় নিয়েছি, আড়াই হাত পানা ছিল এটা। তো আমি এখান থেকে 3 ভাঁজ কোনাকুনি করে একটা ত্রিকোণের মতন ভাঁজ করে নিলাম। এখন আমাদের কোমরের অংশের যে মাপ সেটা হচ্ছে সেটার মাপে আমাদের নিতে হবে 16 ইঞ্চি। তো আমি 32 ইঞ্চি কোমর হয়, এটাকে 2 ভাগ করে 16 করেছি, এরপর 4 ভাগ করে 8 করেছি। যেহেতু আমাদের একবারে সেলাই সব মিলে আমাদের এইটা হবে, এর জন্য কিন্তু আমি এইভাবে একবারে নিয়ে নিয়েছি। তো এরপরে ঘুরে দেখলাম যে 9 ইঞ্চি আছে, কারণ 1 ইঞ্চি এক্সট্রা নেওয়ার কারণ হচ্ছে আমাদের দুই পাশে সেলাই চলে যাবে এর জন্য। এরপর 26 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের নিচের অংশ সেটা হবে 26 ইঞ্চি। তো এরপরে কিন্তু সোজা করে কিন্তু ধরে এভাবে কিন্তু করে নিয়েছি। এরপর চাইলে আপনারা একদম উপরের যে কোণাটা হয়েছে সেইখান থেকেও কিন্তু ধরে এই গোল শেপটা দিতে পারেন। এই দুইভাবে কিন্তু আপনারা দিতে পারবেন, একবারে উপরের থেকে আর দ্বিতীয়টা আপনারা যেখানে আপনারা কোমরের অংশ কেটেছেন সেখান থেকে। এরপর এটাকে কেটে নেব। এখন কোমরের অংশটাও কেটে নিব। খোলার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাপটা হয়ে গেছে। এখন বাড়তি যে কাপড় এখান থেকে আমরা বডিটা তৈরি করব, এর জন্য আমরা এখানে 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। আর কাপড়টাকে হাত দিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে, কোথাও যাতে একটু কুচকিয়ে না থাকে, তাহলে কিন্তু সমস্যা হবে পরবর্তীতে আমাদের সেলাইয়ের সময়। এরপর আমাদের 13 ইঞ্চি থাকবে উপরের বডিটা, এর জন্য আমি আরও এক্সট্রা 2 ইঞ্চি বেশি নিলাম, কারণ আমাদের উপরে নিচে দুই পাশে সেলাই যাবে আর একটু যাতে বেশি থাকে, মানে 13.5 যাতে থাকে এরকম করে নিয়েছি। কাঁধের অংশ থেকে 6 ইঞ্চি নিয়েছি আর কাঁধের থেকে বগলের এখানে 6.5 নিয়েছি। বডি যেহেতু আমাদের 32 ইঞ্চি, তো আমি সেই মাপ অনুযায়ী আমরা কিন্তু 32 ইঞ্চির বডির মাপে অনুযায়ী কিন্তু নিয়ে নিয়েছি। তো 4 ভাগ করেছি, 32-এর 4 ভাগের 1 ভাগ হয় হচ্ছে 8 ইঞ্চি। তো উপরের অংশ 8 ইঞ্চি আর নিচের অংশ কিন্তু আমরা 30 ইঞ্চি ধরে করেছি, তো ওই হিসাবে আমাদের 4 ভাগ করে কিন্তু আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা হাতাটা তৈরি করব, এর জন্য হাতার লম্বা আমরা কিন্তু 11 ইঞ্চি নিয়েছি, নেওয়ার পরে হাতার শেপটা দিয়ে কিন্তু কেটে নেব। আর এই হাতাটাও কিন্তু আমাদের আমব্রেলা কাটিং হাতা হবে, নিচেরটাও কিন্তু জামার নিচের অংশ যেরকম ঘের এরকম ঘের হবে। তো বাড়তি যে কাপড় এটাকেও আবার আমি 2 ভাঁজ করে আবার একটা ভাঁজ দিয়ে দিলাম, 4 ভাঁজ করে নিলাম। এরপর ভালো করে এটাকে আবারও একটা ভাঁজ করে নিলাম, নেওয়ার পর এখানে 10 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপরে রাউন্ড করে সুন্দর করে একটা গোল দিয়ে দিব, যাতে কোনো অংশ আঁকাবাঁকা না হয়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হয়ে গেছে। এখন হাতার মোহরাটা ততটুক নিব, যেহেতু হাতার মোহরা ছিল 10 ইঞ্চি, 2 ভাগ করে আমরা 5 ইঞ্চি 5 ইঞ্চি করে নিয়ে নিলাম। যেহেতু এখানে 2 হাতার একসাথে, এর জন্য কিন্তু আমরা এভাবেই করে নিয়ে নিয়েছি। এখন এক সাইড থেকে কেটে দিলে কিন্তু আমাদের দুইটা হাতার দুই পাশ বের হয়ে যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন গলার কাজ, এখন আমরা নিচের থেকে একটা পার্ট বের করে নিলাম, নেওয়ার পর এরপর আবার বাড়তি একটা টুকরো কাপড় নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই কাপড়ের উপরে আমাদের বরাবর রাখতে হবে, কোনো অংশে যাতে একটু উঁচা নিচে না থাকে। এরপর কাঁধের অংশ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর গলার লম্বা আপনারা যতটুকু চান ততটুকু নিতে পারেন, 5 ইঞ্চি 6 ইঞ্চি 4 ইঞ্চি যতটুকু চান ততটুকু নিতে পারেন। আর যে শেপ দিতে চান এতটুকু জায়গার মধ্যে আপনারা সেই শেপটা দিয়ে নিতে পারবেন। আমি এখানে গোল করে নিয়েছি, আপনারা এখানে পান গলা বা অন্য কোনো ডিজাইনের গলা ব্যবহার করতে পারেন। এরপরে আমি বাড়তি যেই অংশ এখান থেকে প্রায় 1.5 ইঞ্চির মতন, 1.5 থেকে 2 ইঞ্চির মতন কাপড় এক্সট্রা রেখে আমি এটাকে গোল শেপে কিন্তু কেটে রেখেছি। এখন এটার মাপে বক্রমটা কাটবো। সেম কাপড় যেভাবে রেখেছিলাম বক্রমটাকেও সেম একইভাবে রাখবো। এরপর কাপড়ের গা ঘেঁষে একবারে কেটে নিব। কেটে নেওয়ার পর এখন প্রায় 1/2 ইঞ্চির থেকেও একটু কম 2 সুতা পরিমাণের আমরা একটু এক্সট্রা কেটে নিব, এতে করে আমাদের গলার শেপটা সুন্দর হবে। আর 1 ইঞ্চি পরিমাণ রেখে আমরা কিন্তু বক্রমটাও গোল করে কেটে নিয়েছি। এখন যে টুকরা কাপড়টা কেটেছিলাম এটার উপরে কিন্তু বক্রমটা আমরা সেলাই করে নিব প্রথমে। আর একইভাবে পিছের গলাটাও আপনারা তৈরি করে নেবেন।
আমি কিন্তু এটা কিন্তু একদম সেলাই করে নিয়েছি, সামনের গলা পিছের গলা দুটোটাই সেলাই করে নিয়েছি। এখন এই বক্রমগুলোকে এই কাপড়ের সাথে আমাদের জোড়া লাগানোর পালা। তো পিছের গলাটা একটু শর্ট রেখেছি, পিছের গলাটা এভাবে কিন্তু সেলাই করে উল্টিয়ে আবার একটা চাপ সেলাই দিয়ে দিব, চাইলে এখানে হাতের কাজও করতে পারেন। এরপর সামনের গলাটাও সেম একইভাবে সেলাই করে দিবে, এরপরে উল্টিয়ে আবারও একটা সেলাই দিয়ে দিব লাস্ট ফিনিশিংয়ে, চাইলে এখানে হাতের কাজও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুনো পাশের গলাটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন যে নিচের পাটটা ছিল এই নিচের পাটটা এখন জোড়া লাগাবো উপরের পাটের সাথে। এরপর আমরা যে ভাও পাশ সেটা কিন্তু রেখেছি আর উল্টো পাশটা কিন্তু উপরে ধরেছি, ধরে কিন্তু এখন একদম সোজা করে সেলাই করে দিব। মানে উপরের পাটটার সাথে নিচের পাটটা আমরা এখন ডাইরেক্ট সেলাই করে দিব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেলাই করে নিয়েছি, সামনের পাট পিছনের পাট দোনো পাটই কিন্তু সেলাই করে নিয়েছি একদম শর্টকাট সহজ নিয়মে। যারা কিনা সেলাই কাজে একদম নতুন তারাও কিন্তু পারবেন খুব সহজে। এরপর কিন্তু কাঁধের অংশটাও কিন্তু সেলাই করে নিব, নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এরপর আমরা হাতাটাকে এখন জয়েন্ট করব। এর জন্য আমরা জামা যেরকম উপরের অংশ নিচের অংশ সেলাই দিয়েছি, হাতাটাকেও সেম একইভাবে উপরের অংশের সাথে নিচের যেই রাউন্ডটা সেটাও আমরা এভাবে সেলাই করে নিব। এরপর নিচের যে অংশটা আমাদের থাকবে সেটাকেও কিন্তু আমরা এরকম চিকন করে ভেঙে তারপরে কিন্তু সেলাই করে দিব হাতার নিচের আমব্রেলা সাইডটা। তো দেখতে পাচ্ছেন এই যে আমি কিন্তু নিচের অংশটাও কিন্তু সেলাই করে নিয়েছি এবং দুইটা কিন্তু জোড়া লাগিয়ে নিয়েছি, আর এই হয়েছে আমাদের হাতা। এখন জামার মধ্যে হাতা লাগাবো। এর জন্য জামার যে হাতার অংশ এইখানে আমরা এখন চিহ্ন দিব, চিহ্ন দিয়ে তারপরে আমরা এখানে মাঝ বরাবর যাতে থাকে, কোনো অংশ যাতে কম বেশি না হয়, এভাবে ধরে কিন্তু সেলাই করে দিব রাউন্ড করে। আর পুরোটা হাতাও কিন্তু দুটোটা হাতাই একইভাবে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন সেলাই করাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে একদম ভালো মতন ধরে আমাদের মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সেলাই করে নিব। আর আমরা দুইটা ফিতা বানিয়ে রেখেছিলাম, সেই ফিতাটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিব আর ভিতরে দিয়ে তারপরে কিন্তু এভাবে সেলাই করে দিব। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করছি। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। এরপর আমাদের বডি যেহেতু 32, এর জন্য আমরা কিন্তু 16 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, সামনে 16 পিছনে 16 32 হবে। এরপর নিচের কোমর অংশ হচ্ছে 15, তো আমরা কিন্তু 15 অংশতে দাগ দিয়ে নিলাম। এরপর আমাদের যে হাতার যে মোহরা সেটা আমরা রেখেছিলাম 5 ইঞ্চি, তো 5 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এখন ডাইরেক্ট আমরা এটা সেলাই করে নিব, একদম উপর থেকে নিচ অবধি সেলাই করে নিব। আর একইভাবে কিন্তু দুনো পাশ আমি সেলাই করে নিয়েছি। এখন এই যে নিচের অংশটা দেখতে পাচ্ছেন, এই নিচের অংশটা কিন্তু এরকম দুইটা ভাঁজ দিয়ে কিন্তু চিকন করে সেলাই করে নিতে হবে। আর এরই সাথে কিন্তু আমার কাজটা হয়ে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে করেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।